বন্ধুরা, বাগান করতে গেলে অবশ্যই আমাদের কীটনাশক বা ফাঙ্গালনাশক স্প্রে করতে হয়। তবে এই ফাঙ্গালনাশক বা কীটনাশক সেটা গাছের জন্য যেমন ভালো, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণই ক্ষতিকারক। এবং এর ব্যবহার সঠিক মাত্রায় যদি আমরা না করি, কিভাবে এই জিনিসগুলো আমরা ইউজ করবো সেগুলো যদি না জানি, যেমন একটা মানুষ কন্টিনিউ যদি এই সমস্ত জিনিসগুলোকে স্প্রে করতে থাকে, তার সঠিকভাবে নিয়ম না করে অনেক বড় বাগানে করতে থাকে, তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরিবেশের ভীষণ রকমভাবে এই সমস্ত কীটনাশকগুলি ক্ষতি হয়। তাই বিশেষ বিশেষ বিষয়গুলি মাথায় রেখে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে স্প্রে করার সময় এই বিষয়গুলি প্রত্যেকের মাথায় রাখতে হবে। আর সবার প্রথমে বলবো, স্প্রে যখন করবেন তখন অবশ্যই যখন কড়া রোদ থাকবে তখন করবেন না। স্প্রেগুলি সকালে সূর্য ওঠার আগে করুন বা বিকেলে সূর্য ডোবার পরে করুন, এই দুটো টাইমের মধ্যে করুন। অবশ্যই স্প্রে এই দুটো করার টাইমই নিয়ম। এবার স্প্রেটা আপনারা যখন করবেন সেটা একটা আপনারা হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে করতে পারেন, বা আপনারা বড় যাদের বাগান রয়েছে তাদের স্প্রের যে বড় ড্রাম পিঠে নিয়ে করা হয় সেটা দিয়ে করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বা ছোট হ্যান্ড স্প্রে আর একটা পাওয়া যায় 5 লিটার, সেটা দিয়েও করতে পারেন। সেটা স্প্রেটা আপনার গাছ অনুযায়ী আপনার পছন্দ মতো আপনারা ক্রয় করবেন, সেভাবে স্প্রে করবেন। তবে আজকে স্প্রে করার যে কয়েকটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলি অবশ্যই আপনাদের জানতে হবে। আজ স্প্রে করার 10টি নিয়ম নিয়ে আমি আলোচনা করবো। এই 10টি নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। তা নাহলে আপনার গাছের যেমন ক্ষতি হবে, পরিবেশের তেমন ক্ষতি হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিজেরও ক্ষতি হবে। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলুন আমরা এই 10টি কারণ সম্পর্কে আজকে জানি। বন্ধুরা, প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে, যখন আপনার স্প্রে মেশিনটা ব্যবহার করবেন তখন অবশ্যই সবার প্রথমে স্প্রে মেশিনটা জল দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে। ধরুন আগের দিন আপনারা অ্যান্টিফাঙ্গাল ওই মেশিনে স্প্রে করেছেন এবং তারপরে সেই কিছুটা বেঁচে রয়েছে, তার মধ্যে আবার জল দিয়ে আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার একটা গাছ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে আপনার ধীরে ধীরে বেড়ে ওঠা গাছটি আপনার মৃত্যুর মুখে কিন্তু ঠেলে দিতে পারে। তাই এই গাছটি কখনোই করবেন না। একসঙ্গে দুটো অ্যান্টিফাঙ্গাল বা একসাথে দুরকম ওষুধ কখনোই গাছে স্প্রে করবেন না। যখনই গাছে স্প্রে করবেন তখন সেই স্প্রে মেশিনটি অবশ্যই আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন। বন্ধুরা, 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, অবশ্যই আপনারা এই সমস্ত কীটনাশকগুলি স্প্রে করার সময় অবশ্যই আপনারা যেখান থেকে ক্রয় করবেন সেখানে 1 লিটার জলে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটা অবশ্যই শুনে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ওষুধগুলির গায়ের মধ্যে লেখা থাকে এবং ছোট ছোট কাগজ দেওয়া থাকে, তার মধ্যে তার নির্দেশাবলীগুলি দেওয়া থাকে। অবশ্যই সেগুলি পড়ে নিয়ে তারপরে এগুলি ব্যবহার করবেন। এগুলি কিন্তু আপনার নিজের সেফটির জন্য এগুলি দেওয়া থাকে। অবশ্যই এই জিনিসগুলি কিন্তু পড়বেন এবং তারপরেই তার ব্যবহারটি করবেন। নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, আমরা যখন এই সমস্ত কীটনাশক বা আপনার ফাঙ্গালনাশকগুলি ব্যবহার করার পর সেই সমস্ত প্যাকেট বা শিশিগুলি সেগুলি কখনোই আপনারা যেখানে সেখানে ফেলবেন না। সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন, বা পৌরসভা হলে ডাস্টবিনে ফেলে দিন, সেটা নিয়ে যাবে, বা গ্রাম অঞ্চল হলে সেগুলি মাটির নিচে পুঁতে দিন। এই দুটোর একটা আপনারা করতে পারেন। এগুলি যেখানে সেখানে ফেললে কী হবে, ধরুন আপনার কোনো জলাশয়ে পড়লে সেই জলাশয়ে থাকা মাছগুলির ক্ষতি হতে পারে। আপনার যদি আপনার ছাদ বাগানে ফেলে রাখেন, বিভিন্ন পাখিরা আসে, পাখিরা যদি সেগুলো কখনো মুখে দেয় তাদের ক্ষতি হতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এনভায়রনমেন্টালের অনেক ক্ষতি হয়। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রেখে এই সমস্ত প্যাকেটগুলিকে আপনারা সযত্নে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখুন, এবং যাতে কোনোরকম কোনো কারোর ক্ষতি না হয়। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা, আপনারা এবং আপনাদের সকলের বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের শিশুরা বা পোষ্যরা। তো এই সমস্ত কীটনাশকগুলি আপনারা একটা নির্দিষ্ট জায়গায় লক করে রাখুন। যে সমস্ত জায়গাগুলিতে বাচ্চারা যেন হাত দিতে না পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু সেফভাবে এটাকে রাখতে হবে। কারণ তারা যেন কোনো কারণে এই সমস্ত কীটনাশকের আশেপাশে পৌঁছতে না পারে, তাতে কিন্তু ভীষণ রকমের বিপদ হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে তারপরে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা, অবশ্যই স্প্রে করার সময় মুখে মাস্ক মাস্ট। তার কারণ হচ্ছে, যারা অল্প জায়গা বা 1 লিটার জল স্প্রে করবেন তাদের জন্য মুখে মাস্ক কিন্তু অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু মেনে চলতে হবে। আর যারা অনেক বড় জায়গায় বাগান করেন, হয়তো 10-15 লিটার জল স্প্রে করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং গোটা শরীর কিন্তু ঢেকে নিয়ে স্প্রেগুলি করতে হবে। তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ এটি করার পরেও কিন্তু আপনার কোনো রকম কোনো রোগ সংক্রমণের ঘটনা ঘটবে না। 6 নম্বর যে বিষয়টি রয়েছে, আমরা অনেকেই রয়েছি যে ছাদে স্প্রে করছি কিন্তু নিচে তাকাচ্ছি না। ছাদে স্প্রে করতে গিয়ে অনেক সময় দেখা যায় নিচ দিয়ে চলাচল করা মানুষগুলোর গায়ের মধ্যে সেই সমস্ত ছোট ছোট কীটনাশক বা বিভিন্ন বিষাক্ত যে পদার্থগুলি থাকে সেগুলি তাদের গায়ে চলে যায়। তো এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। যখনই আপনারা ছাদে কোনো কিছু স্প্রে করবেন, খেয়াল রাখবেন যেন আশেপাশে যেন কোনো পাখি বা নিচে থাকা কোনো কিছুর গায়ে যেন না পড়ে। এই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে তারপরেই কিন্তু স্প্রেগুলি আপনাদের করতে হবে। বন্ধুরা, 7 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, স্প্রে করার শেষে অবশ্যই আপনারা যে সমস্ত ড্রেসগুলি পরে স্প্রেগুলি করেছেন সেই সমস্ত ড্রেসগুলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে ফেলবেন, এবং নিজের হাত মুখ অবশ্যই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, এবং প্রয়োজনে স্যানিটাইজার ইউজ বারবার করে করুন। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে,
অনেক সময় আমরা গাছে স্প্রে করতে গিয়ে হঠাৎ দেখি ওভারডোজ স্প্রে করে ফেলি, এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যখন ওভারডোজ স্প্রে করবেন তার 1 ঘন্টার মধ্যে যদি আপনারা আবার জল স্প্রে করে দিতে পারেন সেই সমস্ত গাছগুলি, তাহলে জলটি দিয়ে অনেকটা পরিমাণ ওষুধ ধুয়ে যায়, তার ফলে কিন্তু গাছগুলি বেঁচে থাকে এবং তাতে কোনো ক্ষতি হয় না। আর যদি কোনো কারণে ওভারডোজ হয়ে যায়, যদি আপনি সেই বিষয়টি না করেন, তাহলে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, গাছের পাতা পুড়ে যেতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই যা ওষুধের যখনই ওভারডোজ হয়ে যাবে জলের পরিমাণটাকে আপনারা বাড়িয়ে দিতে পারেন আপনার জলের মধ্যেই, বা তাছাড়া না হলে আপনারা অতি প্লেন জল স্প্রে করে দিতে পারেন। এই দুটোর একটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। 9 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্প্রে করার সময় যদি কোনো কারণে আমরা দেখি স্প্রে মেশিনটি খারাপ হয়ে গেছে, তাহলে কখনোই সেটার মুখে ফু দিয়ে পরিষ্কার করতে যাবেন না। সেটার জন্য একটা সরু তার বা কোনো কিছু নিয়ে সেটা ক্লিয়ার করুন, তারপরে আবার পুনরায় স্প্রে করুন। এই জিনিসটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা 10 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সমস্ত কীটনাশকগুলি স্প্রে করতে গিয়ে যদি কোনো কারণে আমাদের চোখে মুখে চলে যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চোখে জলের ঝাপটা দিতে হবে, মুখ কুলিকুচি করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো কারণ এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমাদের জীবনহানিও ঘটাতে পারে এবং আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই অবশ্যই এই সমস্ত জিনিসগুলি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন। যে সমস্ত বাগানিরা এগুলিকে হেলাফেলা করে ব্যবহার করছেন, কখনো এগুলি করবে না, এগুলি খুব সতর্কতার সঙ্গে এই জিনিসগুলি ব্যবহার করুন। তো বন্ধুরা এই সমস্ত সতর্কতার সঙ্গে অবশ্যই জানার প্রয়োজন ছিল, এবং কারণ আমরা অনেকেই রয়েছি যে যেভাবে সেভাবে আমরা গাছে স্প্রে করে যাচ্ছি, দোকান থেকে কিনে আসছি অ্যাভেলেবেল। তো এই জিনিসগুলো একদম করবেন না, অবশ্যই এই জিনিসগুলি মেনটেন করে চলুন। তাতে কিন্তু আমার ভালো, আপনার ভালো, এবং ওই সমাজের ভালো, এবং বিভিন্ন রকম প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে তাদেরও ভালো, এবং সর্বশেষে যে গাছগুলিতে আমরা স্প্রে করি তাদের জন্য অনেক ভালো। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।